আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের কবিতা শুরু করব তার আগে একটু বলে নিই যে পৃথিবীতেই বলি, বেশিরভাগ দেশে এখন অনেক দিবস চালু হয়েছে সারা বছর মিলিয়ে আর কি। তার মধ্যে ফাদার্স ডে একটা, সেটা গত সপ্তাহে আমাদের হয়ে গেছে। আমরা অনেকেই তা খবর রাখি না, রাখাও দরকার বলে মনে করি না। সেই বাবা দিবসকে কেন্দ্র করেই আজকে আমার লেখাটা। কারেন্ট চলে গেল। আচ্ছা, কবিতার নাম হচ্ছে বাবা দিবস। দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, দোহাই তোদের বাবাদেরকে দিবস নিয়ে বাঁধিস না, নিত্য মদের বাবা দিবস এ কথা কি বুঝিস না? বাবা মদের মাথার ছাতা বট বৃক্ষের শীতল ছায়া, সারাটি জীবন আগলে রাখে অদৃশ্য অসীম মায়া। দিবারাত্রি এক করে দেয় সন্তানের ভাবনা ভেবে, জ্ঞান গরিমা ধন দৌলত কেমন করে আসবে কবে, কেমন করে বড় হব, কেমন করে কাটবে জীবন। মদের তরে উদারতা নিজের তরে হয় সে কৃপণ, ভাটির গাঙে নিজে ভাসে উজানে বায় মদের তরি, নিজের জীবন তুচ্ছ করে মদের জীবন দিতে গড়ি। যক্ষের মতো আগলে রাখে আঁচড় যেন না লাগে গায়ে, সন্তানে দেয় সুঠাম দেহ নিজের করে শীর্ণকায়। নেই অভিযোগ নেই চাহিদা, সাদা মাঠা জীবন তার, নিজের বাঁচা ভুলে সদা সন্তানে দেয় অগ্রাধিকার। সেই বাবারে দায় মেটাবি কেমন করে একটি দিনে, বিনা টাকায় কেক কেটে আর সদ্য ফোটা গোলাপ কিনে। তার চেয়ে আয় মর্যাদা দিয়ে উচিত মতো সারাক্ষণ, দুঃখ যেন না পায় কভু, না হয় কভু বিষাদ মন। খোদার কাছে আরজ করি করতে পালন তাদেরকে, যেমন করে করছে পালন বাল্যকালে মোদেরকে। ধন্যবাদ ভাই ধন্যবাদ। আমরা একটা দৃষ্টিপাত করছিলাম যে কবিতাটি, ভাই দাঁড়ান দাঁড়ান বসেন, কবিতাটি কত আগে কত তারিখে লেখা এবং সেটা একটু তারিখটা পাঠকদের। এই 21 তারিখে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাবা বিভাস উপলক্ষে। কবিতার নাম হচ্ছে বাবা। যাক, সুন্দর একটি কবিতা শুনলাম। আসলে কবি, আমরা এই ধরনের কবিতা চাচ্ছি যে সমস্যার বিষয় নিয়ে তিনি কবিতা রচনা করবেন। আলহামদুলিল্লাহ, আমরা সামাদ ভাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ধূমকেতু সাংস্কৃতিক আজকের 54তম কবিতা আসর থেকে।